গোবিন্দের কাছে আমার কামনা বাসনা। ওরে তুমি তো কাঙ্গাল রে ঠাকুর, কাঙ্গাল ভালোবাসো গো, কাঙ্গাল ভালোবাসো। ঠাকুর কাঙ্গাল জানিয়া পার করো, ঠাকুর কাঙ্গাল জানিয়া পার করো। ঠাকুর কাঙ্গাল জানিয়া, ঠাকুর কাঙ্গাল জানিয়া ধর্মীয় সভায় এসে আমি সবাইকে বলবো না, এখানে বিভিন্ন ধরনের মানুষ আছেন, যারা সনাতন ধর্মের মানুষ, যারা সনাতন ধর্মের বাবা মায়েরা বসে আছেন, আমি হাত জোড় করে অনুরোধ করব, কিছু নিলে কিছু দিতে হয়, না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছনে ধায়। তাহলে আপনারা এখানে বসে কি নিচ্ছেন? আনন্দ উপভোগ করছেন, কৃষ্ণ কথা শুনছেন, গান শুনছেন, আপনারা নিচ্ছেন, কিন্তু আপনাদেরও তো কিছু দিতে হবে। হরিবল, আপনাদেরও কিছু দিতে হবে। এই যে মহাজন বললেন, না দিয়ে যে কিছু পেতে চায় দুঃখ তার পিছনে ধায়। তাহলে আপনারা কৃষ্ণ কথা নিচ্ছেন, আপনাদেরকেও দিতে হবে। কি দিতে হবে? বাবা সকল দুই বাহু তুলে হরির ধ্বনি, মা জননী সকল দুই বাহু তুলে দেবেন উলুর ধ্বনি, আমি দেব নামের ধ্বনি। এই তিন ধ্বনি একত্রিত হয়ে মাইকের শব্দ ততদূর পর্যন্ত পৌঁছাবে, ততদূর পর্যন্ত মঙ্গলের ছায়া আসতে পারে না। তাই সবাই মিলে বিদায় বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর কাঙ্গাল জানিয়া, ঠাকুর কাঙ্গাল
ঠাকুর কাঙ্গালে জানিয়া ঠাকুর কাঙ্গালে জানিয়া ঠাকুর কাঙ্গালে জানিয়া ঠাকুর কাঙ্গালে তোমার কথা করে দেব কোনো চিন্তা নাই অবতার হলো তাই ধীরে ধীরে বলবো কথা শুনবি সবাই তাহলে আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী হীরালাল প্রামাণিক বাবু আজকে দেবশ্রী নারদের ভূমিকায় দাঁড়িয়ে আমার কাছে জিজ্ঞাসা করে গেছে, হে ভগবান, তোমার প্রথম অবতার মৎস্য অবতার, তুমি মৎস্য মানে মাছ, তুমি কেন কি কারণে মাছের রূপ ধারণ করেছো? আমি কেন মাছের রূপ ধারণ করেছি তোমায় বলি তাই, শোনো শোনো দেবশ্রী নারদানি তোমারে জানাই। অনেকদিন আগের কথা, বহু পুরানো কথা, সত্যব্রত নামে একজন রাজা ছিল ভালো, ধর্মপরায়ণ রাজা সত্যব্রত আমি সবাই বলি। তারপরে দেখি হলো তো তোমারে জানা, এই রাজা সত্যব্রত একদিন দেখো
নদীতে গেলেন স্নান করতে। নদীতে স্নানের শেষে হাতে জল নিয়ে সূর্যের দিকে মুখ করে যখন তর্পণ করে, একটু বিবেচনা করুন, তাহলে ধরা পড়ে যাবে। আগের দিনে, এখনকার দিনে সবাই করে না, কারণ এখন তো আর পুকুরে নদীতে কেউ স্নান করে না, সবাই আপনার আপনার বাড়িতে। আগের দিনে যারা দীক্ষা শিক্ষা ঘরের মানুষ স্নানের শেষে সূর্যের দিকে মুখ করে হাতে জল নিয়ে তর্পণ করত। তো রাজা সত্যব্রত স্নানের শেষে হাতে জল নিয়ে তর্পণ করার পর ওই হাতের জল যখন ফেলে দেবে, তখন হাতের মধ্যে রেখে ছোট্ট একটি মাছের বাচ্চা, একটি মৃগেল মাছের বাচ্চা, সেই মাছকে ওইখান থেকে রাজাকে বলছে, রাজন আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। হাতে ছোট্ট একটি মাছের বাচ্চা, সেই মাছটি সেখান থেকে বলছে, রাজন আমাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। রাজা সহকারে ওই মাছের বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাবে। তারপরে কি কর্ম ঘটে গেল গো না তোমার জানা। এক রাত্রির মধ্যে অস্বাভাবিক ভাবে বেড়ে গেল মাছটি, সবাই বলতাম মাছটিকে বাড়িতে নিয়ে